ঘরেও জমিদার নন্দন, কি ভেবেছিস কি আমার এলাকায় এসে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি? এত সহজ না রে। আমাকে ফাঁকি দেওয়া এত সহজ না। এই রাতের বেলায় যে আমি আসি তুই সেটা জানিস না। না না, আমাকে ছেড়ে দাও। বাবাকে বললে তুমি যা চাইবে তাই দিয়ে দেবে আমাদের। মেরো না, মেরো না, বাঁচাও। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। যত ইচ্ছে চিৎকার করো বাচাদান, তোমার এই কান্না শোনবার মতো জঙ্গলে কেউ নেই। তোমার এই কান্না কারোর কানে পৌঁছাবে না। তাই যত ইচ্ছে চিৎকার করো, কেউ আমার কিছু করতে পারবে না। খবরদার, আর এক পাও আগালে ধর থেকে মুন্ডু নামিয়ে দেব। শয়তানের দল, আমার এলাকায় এসে কি শুরু করেছিস? আমার এখানে আমি এসব মোটেও সহ্য করব না। আরে বাপরে, এ তো দেখছি একটা মেয়ে মানুষ। যা যা, ভাগ এখান থেকে। আমার কাজে একদম বাধা দিতে আসবি না বলে দিলাম। বাধা দিতে আসলে তোর এই কুঁড়ে ঘর আমি চালিয়ে দেবো। ভাগ এখান থেকে, ভাগ। কই তোরা, আয় তো বোনেরা, এদেরকে দেখিয়ে দে আমরা কারা। আজকে এদের পিঠের চামড়া উঠিয়ে যদি রোদে শুকাতে দিতে না পারি, তাহলে আমার নামও গৌরী নয়। তাড়াতাড়ি আয় সবাই, দেখিয়ে দে আমরা আর অবলা নই। ওরে ডাকাত, আমার নাম কামিনী। রূপেও কাটি আর বটি দিয়েও কাটি। আজ তোর এই সরু নাক কেটে যদি আমি নোলক না বানাই, তাহলে আমার নামও কামিনী নয়। আয় আয়, দেখি তোর ঘাড়ে কটা মাথা। এই হাঁড়িতে টকবগে গরম পানি আছে, কার গায়ে ঢালবো বলতো? আজ সব কটা পাপীদের চামড়া তুলে ফেলবো। আহা, শুধু শুধু কেন দেরি করছিস দিদি? তাড়াতাড়ি মার লাগা, সব কটাকে মেরে হাড়গোড় ভেঙে দেবো আজ। এই রে, এই যে দেখছি মেয়ে নয়, এ তো দেখছি পাঁচটা ডাইনি। ওরে বজা, সবাইকে নিয়ে তাড়াতাড়ি পালা। এদের সাথে আমরা কোনো পথেই পেরে উঠবো না রে বাবা। এরা তো দেখছি জানোয়ারের থেকেও হিংস্র। প্রাণ বাঁচিয়ে পালা। এই নে, চোখে এবার ভালো করে গোঁজ শুকনো লঙ্কা। এবার তোদের জন্মের মতো শিক্ষা হয়ে যাবে। এরপর থেকে সারা জীবন মনে রাখবি মেয়েদের তেজ কেমন হয়। তোরা আমাদের সাথে কাজটা ঠিক করলি, তোদের সব করা দেখে নেবো, দেখে নেবো আমি। কি গো বাবু, আপনি ঠিক আছেন তো? শরীর ঠিক আছে? তোমরা তোমরা মানুষ নও, তোমরা সাক্ষাৎ দেবী। আজকে তোমরা না থাকলে এই ডাকাতের আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলতো। আমি 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 তোমাদের কাছে ঋণী হয়ে রইলাম। হ্যাঁ। আরে দিদি, তুই কি চিনতে পেরেছিস ওনাকে? উনি হলেন জমিদার রঘুবীর নারায়ণের একমাত্র ছেলে। এই ছেলে জীবন্ত টাকার বস্তা। আমাদের যে কপাল খুলে গেছে রে দিদি, কপাল খুলে গেছে। চুপ কর, ছেলেটা জেগে আছে, শুনে ফেলবে সব। কিন্তু তুই একটা কথা ঠিকই বলেছিস, ওপরওয়ালা যখন এমন একটা সুযোগ দিয়েছে, তখন আর এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সারা জীবন তো মানুষের লাঠি ঝাঁটা খেয়েই বড় হয়েছি, আর কতদিনই বা এভাবে ভিখারির দশায় থাকবো। ছেলেটাকে দেখে তো ভারী বোকাশোকা মনে হচ্ছে। একে বোঝানো এত কঠিন হবে না। কিন্তু কথা হচ্ছে, আমরা 5 জন, ও কাকে বিয়ে করবে? আমরা তো একে অপরকে কথা দিয়েছি যে এক হাঁড়ির ভাত আমরা 5 জন ভাগ করে খাবো। একটা জিনিস আমরা 5 জনই ভাগ করে নেব। কেউ কাউকে ছেড়ে কখনো কোথাও যাব না। তাহলে আমি জমিদার বাড়ির গিন্নি হব, রোজ পোলাও মাংস বিরিয়ানি খাবো, পালকিতে সব জায়গায় ঘুরে বেড়াবো। আমি কিন্তু ছেলেটাকে ছাড়ছি না, এই বলে দিলাম। তোরা কি শুরু করলি বলতো বোনেরা? মানুষটা আহত, আর উনি হলেন আমাদের অতিথি। আমাদের ধর্ম আগে ওনাকে বাঁচানো। আর তোরা লোভ নিয়ে বসে আছিস, এসব বাদ দে আগে। তুই চুপ কর ছোট। ধর্ম দিয়ে পেট চলে না, এই দুনিয়া আবেগে চলে না। আমাদের একটা বুদ্ধি বের করতে হবে। কিন্তু এই বোকাটা কাকে বিয়ে করবে? যদিও আমাদের ভেতরে একজনকে বিয়ে করে, তাহলে বাকি 4 জনের কি হবে? না না, এটা হবে না। যা হবে 5 জনেরই হবে। এবার আমরা 5 বোনই হব জমিদার বাড়ির সদস্য। তোমরা আমার জন্য যা করলে গো, আমি তোমাদের কাছে ঋণী হয়েই থাকবো। বলো তোমরা কি চাও? টাকা চাও, সোনা দানা চাও, জমি চাও, কি চাও? আমার কাছে সংকোচ বোধ করো না। টাকা পয়সা দিয়ে কি আর ইজ্জত কেনা যায় বাবু?
কাল সারা রাত আপনি আমাদের ঘরে ছিলেন। গ্রামের লোকজন জানতে পারলে আমাদেরকে কেউ বিয়ে করবে? ছি ছি ছি, আমাদের তো সমাজ থেকে বের করে দেবে। আমাদের কপালে বদনামের টিকা লেগে গেল বাবু। না না, এসব কিছু হবে না। আমি গ্রামের লোকজনদের বুঝিয়ে বলবো। তোমাদের কিছু হবে না, সবাইকে বুঝিয়ে বলবো যে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো। আমি এর বিহিত করব। বিহিত তো একটা আছে বাবু। আপনি আমাদের কাছে এসেছেন আর আমরা আপনার প্রাণ বাঁচিয়েছি। আপনার আর আমাদের কপাল যখন এক হয়েছে, তখন আমাদের দায়িত্ব আপনাকে নিতে হবে। আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই বাবু। দায়িত্ব মানে কি? তোমাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা কি বলতে চাইছো? মানে আমাদের 5 বোনকে আপনাকে বিয়ে করতে হবে। আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারি না। এক জায়গায় থাকতে চাই আমরা। আর আপনি যদি আমাদের গ্রহণ না করেন, তবে এই অপবাদ নিয়ে বেঁচে থাকার চেয়ে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। হ্যাঁ বাবু, আমরা মরেই যাব। বিষ খাবো, নয়তো নদীতে ঝাঁপ দেব। না না, মরবে কেন? ছি 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 ছি, ঠিক আছে ঠিক আছে। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো। আমি আমি বাবাকে বুঝিয়ে বলবো। তোমরা চলো আমার সাথে। চলুন বাবু, আপনার কথাই শিরোধার্য। আপনি আমাদের জীবন রক্ষা করলেন বাবু। অজিত, এসব কি? এরা কারা? আর তুই কালকে রাতে ফিরিসনি কেন? আমি তো চিন্তায় চিন্তায় মরে যাচ্ছিলাম। ভেবেছিলাম কোনো বাঘে খেলো না তো, আবার ডাকাতে ধরলো না তো। চিন্তাটা ধরা। উফ বাবা। বাবা, কালকে রাতে ডাকাতের আমাকে মেরে ফেলতো গো। ভোলা সর্দার আমাকে মেরেই ফেলেছিল প্রায়। এরা এরা এই মেয়েরা অনেক কষ্টে আমাকে বাঁচিয়েছে। ও মা, এ কি বলিস? তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো? আর এরা এরা তো মনে হচ্ছে গ্রামের মেয়ে নয়। আর এতজন কেন? বাবা মা, এরা আমার জীবন সঙ্গিনী। আমি এদের কথা দিয়েছি, এরা আমাকে বাঁচিয়েছে। বিনিময়ে আমি এদের দায়িত্ব নিয়েছি। জীবন সঙ্গিনী মানে? কার কথা বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? আমাদের 5 জনের কথাই বলছে বাবা। আমরা 5 বোন। এখন আপনার 5 পুত্রবধূ। আপনার ছেলে কথা দিয়েছে আমাদের। আর রঘুবীর নারায়ণের ছেলে কি কথার খেলাপ করে? 5টা বউ একসঙ্গে? তুই কি যাত্রাপালা শুরু করেছিস অজিত? এই, আমাদের বংশের একটা মর্যাদা আছে রে গাধা। গ্রামের লোকে শুনলে তো থুতু দিয়ে যাবে মুখে চিকচিকি করে। বলবে রঘুবীরের ছেলে চরিত্রহীন হয়েছে। ছি 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 ছি, 5খানা বউ নিয়ে এসছে রে বাবা। আগে শ্বশুর মশাই, গ্রামের লোকে থুথু দেবে কেন? আপনার ছেলে একা ফিরলে তো লাশ হয়ে ফিরতো। তখন কি মর্যাদা থাকতো? আমরা ওনার প্রাণ বাঁচিয়েছি, বিনিময় শুধু একটু আশ্রয় আর সম্মান চেয়েছি। আর 5 জন বউ থাকা তো গর্বের বিষয়। আপনার ছেলের সেবা করার লোক বাড়লো। আমরা সবাই মিলে আপনার ছেলের দেখভাল করব। আর আমরা তো ঘরের কাজও করব। আপনার ছেলে তো একা, 5 জন মিলে তার এমন সেবা করব যে রাজা বাদশাও হিংসা করবে। ওগো, ওগো, এখন কি হবে? ছেলে যখন কথা দিয়ে ফেলেছে, আর এরা তো আমাদের ছেলের প্রাণও বাঁচিয়েছে। এদের তাড়িয়ে দিলে যদি অভিশাপ লাগে, প্রাণে বাঁচাটাই তো বড় কথা, তাই না? অভিশাপের চেয়েও বড় বিপদ এই 5 জন। অজিত, তুই আমাকে ডোবালি। সমাজের কাছে আমি মুখ দেখাবো কি করে? যা যা ভেতরে নিয়ে যা, কিন্তু মনে রাখিস, আমার রাজবাড়ির শান্তি যেন নষ্ট না হয়। যদি কোনোদিন দেখি এরা ঝগড়া করছে, সেদিনই সব কটাকে বের করে দেব। এখন থেকে আপনার রাজবাড়িতে শান্তির অভাব হবে না বাবা। আমরা তো লক্ষ্মী মেয়ে। ওরে হলো, তোকে কতবার বলেছি পানে চুন কম দিবি। জিভ যে পুড়ে গেল রে মূর্খ। যা, দৌড়ে গিয়ে আবার নতুন করে পান সাজিয়ে আন। আর শোন, জর্দাটা যেন বেনারসি হয়। সাধারণ জর্দা আমি মুখে দিই না। তাড়াতাড়ি যা। ঠিক আছে বৌমা, আপনি তো বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। উফ, এই আয়নাটা বড্ড ছোট। আমার এত রূপ কি এইটুকু আয়নাতে ধরে নাকি? অজিতকে বলতে হবে শহর থেকে আমার জন্য একটা মানুষ সমান আয়না আনতে। আর হ্যাঁ, আতরওয়ালা আসেনি আজ। আমার গোলাপের আতর চাই। উফ, আমার গরম লাগছে। বাতাস কর তোরা, বাতাস কর। আর শোন, কাল আমি পালকি চড়ে মেলায় যাব। পালকিতে যেন মখমলের গদি থাকে।
শক্ত গদিতে আমার কোমরে ব্যথা হয়। আরে, এই শাড়ির দাম কত? মাত্র 50 টাকা? ছি! জমিদারের বউ হয়ে আমি কি এই সস্তা শাড়ি পরবো নাকি? আজ অজিতকে বলবো কলকাতা থেকে আমার জন্য বেনারসি আর ঢাকাই শাড়ি আনতে। টাকার তো অভাব নেই অজিতের, সিন্দুক ভরা টাকা। দিদি, আমরা কি একটু বেশি খরচ করে ফেলছি না? শ্বশুরের টাকা এভাবে ওড়ানো কি ঠিক? আমরা তো এসেছিলাম আশ্রয় নিতে, এখন তো দেখছি আমরাই হুকুম চালাচ্ছি এখানে। মা বাবা কি ভাবছেন আমাদেরকে নিয়ে বলো তো? চুপ কর ছোট, তুই বড্ড বেশি বুঝিস। এতদিন অনেক কষ্ট করেছি, অনেক না খেয়ে দিন কাটিয়েছি। এখন একটু রাজরানী হয়ে থাকি, তাতে দোষ কি? আর শ্বশুর মশাইয়ের তো অগাধ সম্পত্তি, আমরা খরচ করলে কি ফুরিয়ে যাবে নাকি? আমি ভেবেছিলাম ওরা আমাকে ভালোবাসে, কিন্তু ওরা তো শুধু আমার টাকা আর আরাম ভালোবাসে। আমি কি ভুল করে ফেললাম নাকি? গিন্নি, এভাবে তো আর সংসার চলে না। ভেবেছিলাম ঘরের কাজ করবে, লক্ষ্মী হয়ে থাকবে, কিন্তু এরা তো দেখে উল্টে আমাদেরই হুকুম চালাচ্ছে। চাকর বাকররা পর্যন্ত ওদের ভয় অস্থির। সেটাই তো ভাবছি গো, সারাদিন শুধু সাজগোজ, খাওয়া দাওয়া আর হুকুম। সংসারের কোনো কাজেই হাত লাগায় না। মালতী মেয়েটা তাও একটু ভালো, কিন্তু বাকি চারটে তো যেন রাক্ষসী, আমার মাথাটা শেষ করে ফেলছে। গিন্নি, আজকে হাটে গিয়েছিলাম, গ্রামের লোকেরা হাসাহাসি করছে। বলছে জমিদার রঘুবীর নারায়ণের 5 বৌমা নাকি জমিদারকে দেউলিয়া করে রাস্তায় নামাবে। আবার এত বছরের সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিচ্ছে ওরা। বাবা, মা, তোমরা আমাকে ডেকেছিলে, কিছু বলবে নাকি? বলার আর কি বাকি রেখেছিস অজিত? তুই তো একাই আমাদের ডোবালি। তোর ওই গুণধর বউর আজকে কি করেছে জানিস? তোর মার থেকে সিন্দুকের চাবি নিয়ে সিন্দুক থেকে টাকা বের করে ইচ্ছে মতো খরচ করছে। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। আমি বুঝতে পারিনি ওরা এমন করবে। আমি ভেবেছিলাম ওরা গরিব, তাই একটু আশ্রয় পেলেই খুশি হবে। ওরা যে এখানে এসে এসব শুরু করবে আমি এসব জানতাম না বাবা। অভাব মিটলে স্বভাব বদলায় না রে বাবা, এখন উপায় বের করতে হবে। উপায় একটাই, এদের যদি কাজে না লাগাতে পারিস, যদি সংসারের হাল না ধরাতে পারিস, তবে বাড়ি থেকে বের করে দিতে হবে। সে প্রাণ বাঁচাক আর যাই করুক, আমার মান সম্মানের চেয়ে বড় আর কিছু নয়। ঠিক বাবা, আমি ওদের বোঝানোর চেষ্টা করব বাবা, আমাকে একটু সময় দাও। ওই জমিদার বেটা আর তার 5টা ডাইনি বউ, ওদের জন্য আমার এত বড় অপমান সইতে হচ্ছে। সারা গ্রামে রটে গেছে যে ভোলা সর্দার মেয়ে মানুষের হাতে মার খেয়ে পালিয়েছে। এই অপমান আমি আর সইতে পারছি না রে ভজা। আমার রক্ত টকবক টকবক করে ফুটছে। এখন কি করবো বলতো? কিন্তু সর্দার, ওই মেয়েগুলো কিন্তু খুব সাংঘাতিক। ওদের হাতে কি জাদু আছে কে জানে, কলা কেমন বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিল আমাদের উপর, খিমচে দিয়েছে। চুপ কর ভিতর ডিম। আরে সেদিন আমরা তৈরি ছিলাম না, ভেবেছিলাম অবলা নারী, কিন্তু আজকে আর সে ভুল হবে না। আজকে রাতে আমরা তৈরি হয়ে যাব, জমিদার বাড়িতে হামলা করব। আর দেরি করা যাবে না। এবার আমার মুখ নয়, সোজা তলোয়ার চালাবো আমরা। ঠিক আছে, তাহলে বলুন কি পরিকল্পনা সর্দার? আজকে মাঝরাতে যখন সবাই ঘুমে অচেতন থাকবে, তখন আমরা পেছনের দরজা দিয়ে ঢুকবো। প্রথমে বুড়ো জমিদার আর তার ছেলেকে বাঁধবো, তারপর সিন্দুক খালি করব, আর শেষে 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 রং? শেষে ওই 5টা ডাইনিকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে আসবো। ওদের আমি দাসী বানিয়ে রাখবো। মোর অপমানের শোধ আমি কড়াই গন্ডায় নেব। তৈরি হও সবাই। আজকে রাতে জমিদার বাড়িতে রক্তের বন্যা বইয়ে দেব, রক্তের বন্যা। কে কে ওখানে? দারোয়ান, দারোয়ান, কে আছে ওখানে দেখো তো। এ বুড়ো জমিদার, চেঁচিয়ে লাভ নেই। আজকে তোদের জম এসেছে। তোর দারোয়ানেরা এখন সব জ্ঞান হারিয়েছে। কে কে তোমরা? কে তুমি? তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, আরে বাচাদন, সেই রাতের হিসেবটা মেটাতে এসেছে আজকে। শোনা, কিরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? ধর বেড়াকে।
ওরে বাবা রে, ওরে ওরে আমার ছেলেটাকে মারিস না। তোদের যা চাই তাই নিয়ে যা, কিন্তু আমার ছেলেটাকে ছেড়ে দে, ওকে মারিস না। চুপ কর বুড়ি, ওই বুড়ো বুড়িকে বাদ। আজকে সিন্ধু খালি করে তোদের শেষ করে তবেই যাব। আরে বজা যা রে, ওই 5টা বউকে খুঁজে বের কর। আজকে ওদের আমি দেখে নেব তো, ওদের কিছু করতে না পারলে আমার শান্তি নেই। ওরে শয়তানের দল, আমার শ্বশুর বাড়িতে পা দিয়েছিস কোন সাহসে? ভেবেছিস কি আমরা মরে গেছি? আবার তোরা এসেছিস? ঠিক আছে, আয় আয়, আজকে আর রেহাই পাবি না আমার হাত থেকে। বজা ধর ওদের। রেহাই তো তোরা পাবি না। আমার বরের গায়ে হাত, আমার শ্বশুর শাশুড়িকে অপমান। আজ তোদের রক্ত দিয়ে আমি আলতা পরবো। আয় শয়তানরা। বেলা, তাড়াতাড়ি পিছনের দরজা বন্ধ কর, একটাও যেন পালাতে না পারে। আজ এদের হাড় গুঁড়ো করে তবে ছাড়বো। আমার মা বাবাকে ছেড়ে দে বলছি, নইলে আজ সব কটার মাথা একেবারে ফাটিয়ে দেব। আরে বাবারে, মরে গেলাম রে মরে। বাবা, এরা তো মানুষ নয় রে বাবা, পালা। এদের সাথে পারবো না, আমরা গেলাম সর্দার। ওনাদের সাথে কখন আমরা পেরে উঠবো না, ওরে বাবা। পালাবি কোথায়? আজ তোদের বিচার এখানেই হবে। মার, আরো জোরে মার। তুই আজকে আর ছাড়া পাবি না ভোলা, আজকে তোর খেলা শেষ। তোমরা তোমরা আমাদের বাঁচালে। আমি তো ভেবেছিলাম তোমরা শুধু বিলাসিতা করতে এসেছো, ভেবেছিলাম তোমরা স্বার্থপর। বাবা, বাবা আমাদের ক্ষমা করবেন। আমরা অভাবের তাড়নায় লোভী হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম আরামেই জীবন কাটাবো। আপনাদের ভালোবাসার মর্যাদা আমরা দিইনি। আমরা শুধু নিতে চেয়েছিলাম বাবা, কিন্তু কাল রাতে যখন আপনাদের বিপদ দেখলাম, যখন দেখলাম আমার স্বামীকে ওরা মারছে, তখন বুঝলাম এটা তো শুধু টাকার সম্পর্ক নয়, এটা আমাদের পরিবার। আপনাদের কিছু হলে আমরা বাঁচবো কি করে? আপনারা আমাদের আশ্রয় দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমরা আর কখনো এমন করব না, আর কোনোদিন অযথা খরচ করব না। দিদি, আমি তোমাদের আগেই বলেছিলাম যে বাবা মা আমাদের কখনো ক্ষতি চাইবেন না, কিন্তু তোরা কখনোই আমার কোনো কথা শুনতি না। আজ তোরা ঠিকই বুঝতে পেরেছিস, এটা দেখে আমি অনেক খুশি। আজ থেকে এই সংসারের সব কাজ আমরা করব, এক পয়সাও অপচয় করব না। কিন্তু দয়া করে আমাদের তাড়িয়ে দেবেন না বাবা। পাগলি মেয়ে, তোদের তাড়াবো কেন? তোরা তো আমার ঘরের লক্ষ্মী। তোরা না থাকলে আজ আমাদের কি হতো বলতো? তোরা আজ প্রমাণ করলি তোরা শুধু বউ না, তোরা এই বাড়ির ঢাল। আজকে থেকে তোমরা আমার বৌমা নয়, তোমরা আমার 5 মেয়ে। যে মেয়েরা জমের দুয়ার থেকে বাবাকে ফিরিয়ে আনে, তাদের চেয়ে আপন আর কে হতে পারে, আর কে হতে পারে? তাহলে এখন আমাদের পুরো পরিবার সুখে শান্তিতে থাকবে। আমাদের এই সংসারে আর কোনো ঝামেলা হবে না। আরে সে তো হবেই, কিন্তু তোমরা সত্যিই দেবী। এবার আমার আর কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আচ্ছা বলো তো বন্ধুরা, ডাকাত ভোলার প্রথম সাকরেদের নাম কি ছিল?